নারায়ণগঞ্জের বন্দরে সিনিয়র সাংবাদিক ও বন্দর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি.কে. রাসেলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া জানান, শনিবার সকালে বন্দর ১ নম্বর খেয়াঘাট এলাকায় বন্দর উপজেলা প্রেস ক্লাব এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম BMSF-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জি.কে. রাসেল দীর্ঘদিন ধরে সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। একটি স্বার্থান্বেষী মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে সমাজ ও প্রশাসনের চোখে হেয় করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অভিযোগ করেন, সত্যের কণ্ঠরোধ করতে একটি কুচক্রী মহল এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জি.কে. রাসেলের মতো একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র মানি স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। তারা অবিলম্বে অপপ্রচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান এবং অন্যথায় কঠোর কর্মসূচি। বন্দর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদের সিনিয়র স্টাফ রিপোর্টার SM আবদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাবিলা শারমিন, সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, BMSF-এর সাংগঠনিক সম্পাদক নূরে আজাদ, সাংবাদিক শেখ আরিফ, আবুল বাশার সাইফুল ও মারুফ আলম সহ অনেকে। সকাল 10টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনে রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পরে প্রতিবাদ সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। আমরা যখন কলম ধরি, ওই কলমের লেখায় একটা অট্টালিকা তৈরি হয়। আবার যখন আমরা কলম ধরি, ওই কলমের লেখায় বোল্ডুজারের গতিতে সেই অট্টালিকা নিচে চলে যায়। আমরা কোনো নেতার চামচামানি করার জন্য সাংবাদিকতা করি না। এটা একটা মহান পেশা, এই পেশা সম্মানীয় পেশা। আমরা নিজেরা এই পেশাটাকে বিতর্কিত করতেছি। সম্প্রতি দেখা যাচ্ছে, যার হাতে মোবাইল সেই সাংবাদিক, যার হাতে একটা ভালো ক্যামেরার মোবাইল আছে, আমি ভিডিও করলাম, একটা ব্যক্তির বিরুদ্ধে নিউজ করে দিলাম, লিখে দিলাম অমুক ভালো না, সেই সাংবাদিক। আসলে কিন্তু তা না। একটা হাউস যখন চলে, তার কিছু বাধ্যবাধকতা আছে। সর্বশেষ একটি কথা বলতে চাই, বন্দরে গাপটি মেরে পর্দার আড়ালে যে ভাই বোনেরা আছেন, যারা এভাবে ভালো ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, ভুলে যাবেন না, এটা 2026 ICT আইনে আপনাদের বিরুদ্ধে খুব শীঘ্রই এটার ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমাদের নামে অপপ্রচার হচ্ছে, সেটার তীব্র নিন্দা জানিয়ে আমরা মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আসলে গত 7 মে আমি একটা সংবাদ দেখলাম, যেখানে ATN বাংলার সাংবাদিক আলী আসগর ইমন সে বলেছে যে সাংবাদিক কখনো ভুয়া হয় না, ভুয়ারাই সাংবাদিকতায় অংশগ্রহণ করে। কিন্তু কোনো সংগঠন নিয়ে আমাদের রেষারেষি থাকতে পারে না। সাংবাদিক একে অপরের পাশে থাকতে হবে, এটাই নিয়ম। কিন্তু কোনো সাংবাদিক আছে যারা অর্থের কাছে বিক্রি হয়ে যায়। যদি কারো সত্য ঘটনা প্রকাশ পায়, তখন তারা গিয়ে তাদের সাথে যোগাযোগ করে অপপ্রচার চালায়। এই অপপ্রচার বন্ধ করার জন্যই আজকে আমাদের একজন সাংবাদিক হয়ে আরেকজন সাংবাদিকের পিছনে লাগাটা ঠিক না। এই 5 তারিখের পরে অসংখ্য ফেক আইডি জন্ম হয়েছে। এই ফেক আইডির কোনো বাপমা নাই। এই ফেক আইডি গুলো দিয়েই যেভাবে অপপ্রচার চালানো হয়, এটা ঠিক না। আপনি যদি সত্য প্রমাণ থাকে, সত্য আপনার বলার সাহস থাকে, তাহলে আপনি সত্য নিয়ে সামনে আসেন। আপনি ফেক আইডি দিয়ে কেন মিথ্যা অপপ্রচার চালান?